সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে শনিবার সকালে নবীন আইনজীবীদের নিয়ে এক কর্মশালার অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এতে সারা দেশ থেকে প্রায় ১৫০০ নবীন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় নবাগত আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতিরা বলেন, দুর্বল মামলাগুলো ভালো করে যাচাই বাছাই করতে হবে। একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার পিছনে মুখ্য ভূমিকা পালন করেন। বিগত ১৫ বছর সুপ্রিম কোর্টে নানা বাধা কাজ করেছে উল্লেখ করে সিনিয়র আইনজীবীরা বলেন, আইনজীবীদের সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে। আর সুপ্রিম কোর্ট যদি বিতর্কিত হয় সবই শেষ হয়ে যাবে। এবং গত ১৫ বছর আমাদের সুপ্রিম কোর্ট দুর্বল ছিল বলে গণতন্ত্র আমরা বাধাগ্রস্ত হয়েছে। আইনজীবীদের কিন্তু কোনো সুরক্ষা আইন নাই। মাননীয় প্রধান বিচারপতি, এটা একটু আপনি নজর দেবেন। ন্যায় বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য আইনজীবীদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল। আপনাদের রায়ে এমন কোনো বিতর্কিত বক্তব্য না আসা উচিত যাতে করে আইনজীবীদের মনে কোনো সংশয় থাকে, ন্যায় বিচার নিয়ে কোনো প্রশ্ন থাকে। অনুষ্ঠানের প্রধান বিচারপতি বলেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে, যা আগে সংসদের কাছে ছিল। বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়েছে। বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে, যা আগে পার্লামেন্টের কাছে ছিল। আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে নবীন আইনজীবীদের সচেষ্ট হতে হবে। আইনজীবীদের বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। সার্বিকভাবে বিচার বিভাগ বার ও বেঞ্চের সমন্বয়ে এগিয়ে যাবে। কর্মশালায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।